আমার বিয়ে হয়েছে আজকে 22 বছর হচ্ছে স্যার। আমার জি স্বামী ভালো ইনকাম করে, জি কিন্তু তার ফ্যামিলিকে প্রয়োজন হয়তো কিছু টাকা পয়সা দেয়, কিন্তু স্যার এই 22 বছর সে কখনো আমাকে স্বীকার করে না যে সে একটা টাকা দেয় সে তার ফ্যামিলিকে দেয়, কিন্তু দেয় স্যার। এতে সে যে আমার সাথে দীর্ঘদিন এই মিথ্যা বলা, এটা কতটুকু হাদিস সম্মত? আমি বলি স্যার যে তোমার বাবা মা হক আছে, ভাই বোন হক আছে, অবশ্যই দিবা, কিন্তু আমার সাথে মিথ্যা কেন বলো, কেন বলবা? প্রশ্ন করেছেন আপনাদের দাম্পত্য জীবন সম্পর্কে। 22 বছর বিয়ে হলো, তো আপনাদের আর্থিক সচ্ছলতা আছে, সংসারের প্রয়োজনীয় বিষয়ে দেয়, অর্থ দেয়, কিন্তু আপনার যেটা হলো আপনাকে একটা টাকাও দেয় না। তো আপনি কিছু চাইলে বা কিছু হয়তো হাত খরচ আপনি চান, সেক্ষেত্রে আপনার ভাষ্যে উনি মিথ্যা বলেন। আপনি বলেছেন যে তুমি তোমার পিতা মাতার সংসার যা ইচ্ছা তুমি দাও, কিন্তু আমার সাথে তোমার আয়ের ব্যাপারে মিথ্যা বলো কেন? এই চিত্রটা কেমন? এক নম্বর কথা হচ্ছে, তিনি তার পরিবারকে টাকা, পরিবার বলতে বুঝাচ্ছেন তার মনে হয় পিতা মাতা যারা আছে তারা, তাদেরকে টাকা দেওয়ার বিষয়ে আপনার হস্তক্ষেপ অথবা আপনার প্রশ্ন করাটাই অবান্তর, আপনার জন্য বৈধ নয়, আপনার জন্য বৈধ নয়। তিনি কাকে টাকা দিবেন কাকে টাকা দিবেন না এটা তার ব্যক্তিগত টাকা, তিনি যাকে খুশি তাকে দিতে পারেন। এই বিষয়ে প্রশ্ন করা আপনার জন্য জায়েজ নেই, অথবা এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা, মানে এই বিষয়ে তাকে রিমাইন্ডে নিয়ে আসা, মানে যে তাকে বারবার এই বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করা অথবা এই বিষয়ে মানে বাদানুবাদ করা, কোনোটাই আপনার জন্য বৈধ নয়। এক। 2 নম্বর বিষয় হচ্ছে, তিনি যদি আপনাকে পারিবারিক খরচ যেগুলো আছে, ভরণ পোষণের যে দায়িত্ব আছে, সে দায়িত্ব পালন করে থাকেন, তাহলে তিনি আপনাকে 1 টাকাও না দিলে এটা তিনি গুনাহ করতেছেন, একথাও সত্য নয়। কারণ ভরণ পোষণের দায়িত্ব যেহেতু তিনি গ্রহণ করেছেন ইসলাম অনুযায়ী, সেটা আপনাকে তিনি যদি দিয়ে থাকেন, তাহলে আপনি এতটুকু দায়িত্ব মানে তার উপর রয়েছে, সেটা আপনি তার কাছে দাবি করতে পারেন, ভরণ পোষণ না দিলে দাবি করতে পারেন। কিন্তু এমনি আপনাকে প্রতিদিন টাকা দিতে হবে, অথবা আপনাকে নিয়মিত মানে কিছু টাকা দিতে হবে, অথবা আপনার কাছে এসে প্রতিদিন বলতে হবে যে আমার আজকে এত ইনকাম হয়েছে, অথবা আজকে আমি এত টাকা আমার বেতন, এগুলো আসলে কোনো বিষয় না। এগুলো হচ্ছে শয়তান আমাদেরকে আমাদের নিজেদের মধ্যে আস্থা এবং ভালোবাসার জায়গাটাকে মানে ব্যাহত করার জন্য অথবা ক্ষতবিক্ষত করার জন্য সুকৌশলে শয়তান এই জিনিসগুলো নিয়ে আসে। এটা আপনার দরকারই নেই, আপনার প্রয়োজন হচ্ছে আপনার থাকা খাওয়া, আপনার ভরণ পোষণ সব ঠিক আছে কিনা, এটাই যথেষ্ট। আপনার এখানে দায়িত্ব নিয়ে যে সে কোত্থেকে মানে তিনি যদি হারাম ইনকাম করেন, আপনি প্রকাশ্য জানেন, তাহলে জিজ্ঞেস করবেন যে না, আমাদের কোনো হারাম ইনকাম থেকে টাকা দিবে না। কিন্তু যদি হালাল ইনকাম করে থাকেন এবং তার ইনকাম ঠিক থাকে, তিনি আপনাকে খাবার দাবার দিয়ে থাকেন, আপনার এটা প্রশ্ন করার দরকার নেই যে আসলে টাকা কোথায়, কত টাকা ইনকাম হচ্ছে, কী ইনকাম হচ্ছে, এটা কোনো একজন নারীর জন্য মানে প্রয়োজন নেই। তিনি জিজ্ঞেস করবেন যে কত টাকা ইনকাম, আপনার কত টাকা বেতন। যদি তিনি স্বেচ্ছায় বলেন সেটা ভিন্ন কথা, স্বেচ্ছায় বলেন সেটা ভিন্ন কথা। আন্তরিকতা ভালোবাসা তৈরি হয় কখন? তখনই তৈরি হয় যখন আপনি মানে বাদানুবাদ পরিহার করে দুজনের মধ্যে সমঝোতা এবং সৌন্দর্য রক্ষা করতে পারবেন। যখন আপনি দেখবেন যে মানে তাকে বলবেন যে আমরা একটা পরিবার, মানে আমাদের জীবনটাকে যারা আমরা আরও সুন্দরভাবে গুছাতে পারি, তাহলে আমরা আর্থিক দিক থেকে সচ্ছল হওয়ার জন্য আমাদের এই কাজগুলো করা দরকার। এখন কতটুকু সেটা আমাদের মানে তোমার কাছে মানে আছে বা করা সম্ভব, আপনি তাকে যখন উত্তম পরামর্শ দিবেন, তখন হয়তো তিনি সে বিষয়গুলো নেবে। কিন্তু যখন আপনি বাদানুবাদ করবেন যে তুমি তোমার পরিবারকে কত টাকা দিয়েছো, তোমার কত টাকা খরচ হয় থাকে, তুমি কত টাকা বেতন পেয়ে থাকো, এই কাজগুলো মূলত প্রশ্ন করাই হারাম। সুতরাং আপনি যেভাবে উল্লেখ করেছেন তিনি আপনার সাথে মিথ্যা বলেন, মানে এই কথাটুকু মানে অতিরিক্ত বলেছেন। তিনি যদি আপনার সাথে কোনো কারণে সে বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য নাও দেন, এটার জন্য তিনি গুনাহগারও হবেন না। জি, আপনার বক্তব্য থেকে একটি বিষয় খুব স্পষ্ট হয়েছে না হয় নাই? একটি বিষয় স্পষ্ট হয়েছে যে স্বামীর ইনকাম বা আয়ের ব্যাপারে, আমি খুব সূক্ষ্ম কথা বলেছি, আয়ের ব্যাপারে স্ত্রী খবরদারি করবেন না, এটা আপনি বলেছেন। খবরদারি করলেই সেখানে ফিতনা হবেই এবং সম্পর্ক নষ্ট হবে। আরেকটি বিষয় হলো এই যে স্ত্রীদের ভরণ পোষণের ব্যাপারে সবার দৃষ্টিভঙ্গি একরকম নয়। মেয়েদের অনেকগুলো তাদের বিশেষ বিশেষ বিষয় থাকে, তাদের কিছু খরচেরও প্রসঙ্গ আছে। এখন ভরণ পোষণের ব্যাপারে দৃষ্টিভঙ্গি সবার একরকম না, এবং নারীদের কিছু বিষয় আছে সেদিকে অনেকে বোঝেও না, অনেক পুরুষ।
তো এদিক থেকে কি নারীদের কিছু তিনি বলবেন, অর্থের প্রয়োজন তো হয় না, তিনি বলবেন যে আমার এই খরচ আছে, আমার এই খরচ আছে। তাহলে পুরুষকে সংবেদনশীল হতে হবে, অবশ্যই প্রয়োজন সম্পর্কে আর সংবেদনশীল 2 হতে নম্বর হবে। হচ্ছে মানে ভরণ পোষণের অতিরিক্ত দায়িত্ব খরচ যেটা, সেটা নারী নিজে দায়িত্ব বহন করবে। কিন্তু যদি কোনো কারণে স্বামীর সাথে সম্পর্ক তার ভালো হয়, স্বামী যদি তার প্রতি মানে ভালোবাসা অনুগ্রহ থাকেন, অনেকে তো ভরণ পোষণ চিকিৎসা সবই তো দিচ্ছেন। না, দাম্পত্য জীবন তো আমরা সেটাই কামনা করি। জি 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 সুতরাং কিন্তু ভরণ পোষণটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব, আর বাকিটা হচ্ছে ইহসান। আমরা নিশ্চয়ই জানি ওয়াজিব এবং ইহসানের মধ্যে বিশাল উত্তম জীবনের জন্য তো ইহসান তো থাকবে। স্ত্রীর প্রতি স্বামীকে ইহসান করতে হবে, অনেক সময় স্বামীর ক্ষেত্রে স্ত্রীকে ইহসান করতে হবে। সেটা হচ্ছে দয়া। সেই দয়াটা আসবে কখন? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যখন পরিপূর্ণ ভালোবাসাটুকু দিবেন, তখন দেখবেন যে হতে পারে যে পুরা মানে চাকরি করার পরে মাসের পুরা বেতনটা এনেই, অনেকে আমরা তো এরকম প্রচুর দেখি, স্ত্রীর হাতে দিয়ে দেয়, মাসের পুরা বেতনটা এনে স্ত্রীর হাতে দিয়ে বলতেছে যে এই হলো বেতন, তুমি নাও। প্রিয় দর্শক, আমরা বেশি অগ্রসর হচ্ছি না। তো দাম্পত্য জীবন সুখে আনন্দে পরিপূর্ণ হতে পারে উভয়ের আচরণের মাধ্যমে। সেখানে খবরদারি বা গোয়েন্দাগিরি বা সীমা লঙ্ঘন কাম্য নয়। স্বামীর প্রতিও স্ত্রীর এহসানের বিষয় আছে, স্ত্রীর প্রতিও স্বামীর এহসানের বিষয় আছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এহসান শব্দের তাৎপর্য উপলব্ধি করি? এই প্রশ্ন রেখে আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।